ঘুমন্ত অবস্থায় গাছের ওপর থেকে একটি প্যাকেট পড়ে এবং প্যাকেটটির ভিতরে কিছু একটা আছে এবং প্যাকেটটি খোলার জন্য অনেক টানাটানি করলেও প্যাকেটটি খোলে না। এর জন্য একটি আইডিয়া বের করে প্যাকেটের কোনা ধরে টান দিলেই প্যাকেটটি অটোমেটিক্যালি খুলে যায় এবং প্যাকেটের ভিতর থেকে চকো গুলো বের করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা খুশি হয়ে যায়। দোকান থেকে একটি ললিপপ কিনে এনে উপরে থাকা কভারটি খোলার চেষ্টা করলে খোলা যায় না, এমনকি দাঁত দিয়ে কামড়িয়েও তা খোলা যায় না। এর জন্য একটি আইডিয়া বের করে ললিপপটি কলার গাছের ভিতরে ঢুকিয়ে দিয়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে। আগুনের তাপ পেয়ে কভারটি গলে গেলে হালকা টান দিলে কভারটি খুলে আসবে এবং ললিপপ খাওয়া যাবে। একটি কলার বাকল কেটে কয়েকটি টুকরো করে নিতে হবে। এবার কলার বাকলের উপরের অংশে হালকা কেটে নিয়ে একটি বাকলের উপর অপর একটি বাকল রেখে হালকা চাপ দিয়ে মুড়িয়ে নিতে হবে। এবার এটা কৌটোর মতো হয়ে গেলে একটি রশি দিয়ে বেঁধে দিয়ে সুন্দর একটি টপ তৈরি হয়ে যাবে। এবার কিছু মাটি নিয়ে কলার বাকলের টপটিতে মাটি দিয়ে ভরিয়ে দিলে সুন্দর সুন্দর ফুলগুলো এই টপের ভিতরে রোপণ করে দেওয়া যাবে। জঙ্গলে হীরার মতো একটি কাঁচের টুকরো দেখতে পেয়ে ছেলেটি দ্রুত গিয়ে কাঁচের টুকরোটি তুলে নেয়। এবার সে এটা দিয়ে ছোট্ট একটি কাঠের টুকরোতে আঘাত করতে করতে কাঠের টুকরোটি কেটে ফেলে। এবার কাঠের অংশটুকুর মাঝ বরাবর ভাগ করে কাঁচের অংশটুকু ডালটির ভিতরে ঢুকিয়ে দিয়ে জঙ্গল থেকে কিছু লতা সংরক্ষণ করে ছেলেটি নিচের অংশে ভালোভাবে বেঁধে ফেলে উপরের অংশেও ভালোভাবে বেঁধে নেয়। আর সে এটা জঙ্গলে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। গাছ থেকে একটি কলা পেড়ে খাইতে গিয়ে ছেলেটি বুঝতে পারে কলাটি এখনো কাঁচা আছে, এভাবে কখনো খাওয়া যাবে না। তাই সে কলাটি পাকানোর জন্য একটি স্থানে কাদা করে কলাটি রেখে দিয়ে চলে যায়। আর এক সপ্তাহ পর ছেলেটি এসে কাদা করে দেখে কলাটি পেকে গেছে। তখন সে কলাটি বের করে নিয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কলাটি খেতে থাকে। ছেলেটি সাদা জুস খাইতে খাইতে একটি বাচ্চাকে ডাক দেয়। আর তখনই বাচ্চাটিকে জুস দিতে গিয়ে ছেলেটির মনে পড়ে যে এই জুস পরীক্ষা করতে হবে, এই জুসের ভিতরে কি আছে। এই জন্য বোতল থেকে জুস গুলো ঢালতে জুসের বোতলের ভিতর থেকে কিছু ক্ষতিকর কেমিক্যাল বের হয়ে আসে। আর এইগুলো কখনো বাচ্চাদের খাওয়াবেন না। একটি ছেলে সে একটি হাতের মাধ্যমে কারুকাজ তৈরি করে একটি স্থানে রেখে দিয়ে চলে যায়। আর তখনই তাকে একটা দুষ্ট ছেলে দেখে ফেলে। সে গাছের উপর লুকিয়ে ছিল। সে তখন গাছ থেকে তাড়াতাড়ি করে নেমে এসে হাতের তৈরি করা কারুকাজটি নিয়ে পালিয়ে যায়। খালি ব্লেড দিয়ে গাছ কাটা যায় না, এর জন্য একটি কলম নেই এবং লাইটার দিয়ে এই কলমটি পুড়িয়ে নিয়ে ব্লেডটি কলমটির গলানো অংশের সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং এরপরই দেখবেন এই কাটারটি দিয়ে অনেক সুন্দরভাবে গাছগুলো কেটে ফেলা যায়। একটি কয়েলের স্ট্যান্ড দিয়ে গাছ কাটতে গেলে গাছ কাটা যায় না, এর জন্য একটি আইডিয়া বের করে একটি লাঠিকে কেটে তার ভিতরে কয়েলের স্ট্যান্ডটি ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে নিতে হবে। আর তাহলেই একটি কাটার তৈরি হয়ে যাবে এবং এটা দিয়ে খুব সহজেই গাছগুলো কেটে ফেলতে পারবেন। হাতে কাদা লেগে গেলে ভুলেও কখনো নদীর পানি দিয়ে হাত পরিষ্কার করবেন না। এই জন্য একটি সাদা পেপার নিয়ে পেপারটির উপরে কাদা মাখা হাতের ছাপটি বসিয়ে দিয়ে ছাপটির উপরে কিছু শুকনো বালু ছিটিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ পরে পেপারটি টান দিলেই অনেক সুন্দর একটি নকশা তৈরি হয়ে যাবে। জুসের প্যাকেটের ভিতর থেকে জুস গুলো বের হয়ে যায়। এর জন্য জুসের প্যাকেটের ফুটোটি বন্ধ করার জন্য একটি চুইং গাম নিয়ে চুইং গামটি ভালোভাবে চিবিয়ে নিয়ে জুসের প্যাকেটের ফুটো অংশের ভিতরে চুইং গামটি ভালোভাবে লাগিয়ে দিলে এখন জুসের প্যাকেটটি জোরে জোরে নাড়াচাড়া করলেও জুস গুলো কখনো পড়ে যাবে না। একটি গাছে থাবা দিয়ে ছেলেটি ধারালো চাকু গাছটির ভিতরে ঢুকিয়ে দেয় আর গাছটির ভিতর থেকে আঠাগুলো বের হয়ে আসে। আঠাগুলো যখনই শুকিয়ে যায় ছেলেটি হাত দিয়ে আঠাগুলো একত্রিত করে মুখ দিয়ে চিবোতে থাকে আর একটু পরেই মুখ দিয়ে ফু দিয়ে বাবল তৈরি করে ফেলে। একটি কাঠি কলা গাছের ভিতরে ঢুকিয়ে দিতেই গাছ থেকে রস বের হতে থাকে। এটা দেখে ছেলেটি রস সংরক্ষণ করার জন্য একটি হাড়ি নিয়ে গাছের সঙ্গে বেঁধে দেয়। এরপরে একটি কঞ্চের নল নিয়ে গাছের ভিতরে ঢুকিয়ে দিলেই গাছ থেকে রসগুলো বের হয়ে এসে হাড়িতে জড়ো হতে থাকে। আর কিছুক্ষণ পরে ছেলেটি এসে দেখে হাড়িতে অনেকগুলো রস জড়ো হয়ে আছে। তখন ছেলেটি রসগুলো খেয়ে দেখে পানির মতো পরিষ্কার। নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ পায়ের নিচে কিছু একটা পড়লো আর এটা তুলে নিয়ে দেখে এটা তো ঝিনুক আর এটার ভিতরে নাকি অনেক মূল্যবান সম্পদ পাওয়া যায়। তাই একটা ধারালো চাকু দিয়ে মাছ বরাবর কেটে নিয়ে হাতের আঙুল দিয়ে দুই পাশ সরিয়ে নিয়ে ভিতরটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। আরে সত্যি তো এর ভিতরে মূল্যবান মুক্তা লুকিয়ে আছে। তাই হাতের আঙুল দিয়ে সবগুলো মুক্তা বের করে নিলাম। বিলের ভিতরে একটি ডিম দেখতে পেয়ে ছেলেটি দ্রুত গিয়ে ডিমটি তুলে নেয় এবং ডিমটি ঝাঁকি দিয়ে বুঝতে পারে ডিমটি এখনো ভালো আছে। তাই সে বিলের এঁটেল কাদা তুলে নিয়ে ডিমটির উপরে ভালোভাবে লেপিয়ে বলের মতো করে নেয়। এবার কিছু খড়কুটো একত্রিত করে ডিমের বলটি সেখানে রেখে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ আগুন জ্বালানোর পরে ডিমটি সেদ্ধ হয়ে গেলে ছায়ের ভিতরে থাকা ডিমের বলটি বের করে বলটি ভেঙে ডিমটি বের করে ছিলে ডিমটি খেয়ে ফেলে। কলা যেটা অনেক পুষ্টিকর কিন্তু কাঁচা খাইতে গেলে এটা অনেকটাই কষ্ট লাগে। এর জন্য কলার শরীর সামনের অংশ ভালো করে কেটে নিয়ে এর ভিতরে লবণ দিয়ে একটি পলিটিং দিয়ে কলার শরীর বোটাটি ভালো করে বেঁধে নিয়ে রোদের ভিতরে কয়েকদিনের জন্য রেখে দিলে ছেলেটি এসে অবাক হয়ে যায়, দেখতে পায় কলাগুলো পেকে গেছে। তাই সে কলাগুলো থেকে কাগজটি টান দিয়ে কলাটি ছিলে খেয়ে ফেলে দেয়।
যায়। ঘাসের জমি থেকে একটি পাতা ছিঁড়ে নিয়ে পাতাটির নিচের অংশ কেটে নিতে হবে এবং পাতাটির দুই পাশের পাতাগুলো ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়া হয়ে গেলে পাতাটি আঙুলের ভিতরে সুন্দরভাবে রেখে লেজের মতো অংশটুকু ধরে নিচের দিকে টান দিলেই পাতাটি রকেটের মতো আকাশের দিকে উড়ে চলে যাবে। নৌকা তৈরি করতে প্রথমে একটি গাছের পাতা ছিঁড়ে নিয়ে উপরের অংশ ভাঁজ করে দুই সাইডে ছিঁড়ে নিচ দিকে টানতে হবে। একই ভাবে অপর পাশেও টেনে এবার লেজের মতো অংশটুকু নিচের দিকে ঢুকিয়ে দিতে হবে। তাহলে অনেক সুন্দর একটি পাতার নৌকা তৈরি হয়ে যাবে। আর এই নৌকাটি পানির ভিতরে ছেড়ে দিলে জাহাজের মতো দ্রুত চলতে থাকবে। জঙ্গলে হাঁটতে গিয়ে ছেলেটি পায়ে প্রচন্ড ব্যথা পায়। তখন সে পায়ে হাত দিয়ে দেখতে পায় জুতার ভিতর দিয়ে অনেক বড় একটি ধারালো চাকু ঢুকে আছে। তখন সে অনেক কষ্টে জুতার ভিতর থেকে চাকুটি টেনে বের করে নেয় এবং একটি বোতল নিয়ে বোতলের পিছনের অংশ কেটে ফেলে চাকুটি ভিতরে ঢুকিয়ে দেয়। এবার আগুন জ্বালিয়ে নিয়ে বোতলের অংশটুকু তাপ দিয়ে গলিয়ে নেয়। এবার একটি রশি দিয়ে বোতলটির ক্যাপটির সঙ্গে ভালো করে বেঁধে নিয়ে যে কোনো ধরনের গাছের সঙ্গে চাকুটি নিরাপদে রাখতে পারবেন। একটি আপেলের চারা নিয়ে তার পাশে একটি গর্ত করে ওই গর্তের ভিতরে আপেলের চারাটি রেখে দিয়ে চারার চারপাশে আমি মাটি দিয়ে ঢাকিয়ে দিয়ে চলে যাই এবং 4-5 দিন ঘুমানোর পর ঘুম থেকে উঠে যাইয়া দেখি আপেলের চারাটি মারা গেছে এবং তার পাশে একটি ছেলে এটা দেখে মজা নিতে থাকে আর বলতে থাকে ওই চারাটি আমি প্রথমে একটি আপেলের ভিতরে গাছ এবং শেকড় লাগিয়ে রেখে দিয়েছিলাম। হাঁটার সময় জুতার ভিতর থেকে পা বের হয়ে এসে নখে অনেক ব্যথা লাগে। এভাবে হাঁটবেন না, এই জন্য পা থেকে জুতোগুলো খুলে নিয়ে উল্টো করে পরে নিলে কারো সাথে জুতার আঘাত লাগিলে পায়ে ব্যথা পাবেন না। পলিটিং থেকে পানি ঢালতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে। হঠাৎ একটা টেকনিকের কথা মনে হলো। সাথে সাথে পলিটিং এর মুখটি বেঁধে নিয়ে পলিটিং এর এক কোনায় 2 আঙ্গুল দিয়ে আস্তে আস্তে টেনে একটু লম্বা করে নিয়ে মাথার অংশটুকু হালকা একটু ফুটো করে নিয়ে পাত্রের উপরে তুললেই পলিটিং থেকে খুব সহজেই পানিগুলো পাত্রে ঢালা যাবে। দোকান থেকে একটি 10 টাকা দামের রোবো কিনে এনে প্যাকেটটিকে ছেড়ে রোবটিকে মজা করে খেতে লাগলাম। কিছুক্ষণ সময় খাওয়ার ফলে রোবটি শেষ হয়ে যায়। তখনই প্যাকেটটিকে ফেলে দিই এবং কিছুক্ষণ পরেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তাই প্যাকেটটিকে তুলে ভিতরে বাতাস ভরে নিই। বাতাস ভরে নেওয়া হয়ে গেলে প্যাকেটটিকে মুড়িয়ে চাপ দিয়ে ছেড়ে দিলি ফটকার মতো ব্লাস্ট করে। আর এতে ছোটবেলার কথা মনে পড়ে যায়।